মাশাআল্লাহ, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর একটা দিতে হলো, নারায়ে তাকবীর। কিন্তু আগে আগে পাশে পড়বে না, আমি আগে যাবো। সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য মুহতারাম জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবু বকর ভাই, উপস্থিত আছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামাতের শুরা পরিষদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত আমির হাফেজ মাওলানা গোলাম রব্বানী ভাই, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান ভাই সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, ওহির কথাটা জানানোর জন্য এরকম একটা পাহাড়ে উঠছিলেন নাকি? এত নিচা ছিল না, উঁচা ছিল। আমরা ফেসবুকে অনেক কিছু দেখছি, আপনাদেরকে ফরমালি 2 ইউনিয়নের দায়িত্বশীলদেরকে জানানোর জন্য আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছি। যেহেতু ওখানে থাকলে কে কার মুখ দেখতে পাবে না, এগুলো এখানে ডাকলাম। মূলত তাফসির মাহফিল হবে, কত তারিখ হবে এ বিষয়ে তো আপনারা সবাই জেনে গেছেন নাকি? তো আলহামদুলিল্লাহ আমরা একটু চিন্তা করলাম গত রাতেই যে এই স্পটের আশেপাশের ইউনিয়ন তো 2টা, আমাদের সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন আর মহারাজপুর ইউনিয়ন। টোটাল শৃঙ্খলার দায়িত্ব, এই মাঠ জোগানোর দায়িত্ব, ডেকোরেশন কোথায় কি হবে এগুলোর দায়িত্ব, আর যা পালন করুক, আর যে যাই পালন করুক, এই 2 ইউনিয়নের দায়িত্ব বেশি না কম? ধরেন যে মাহফিল আপনার বাড়িতে, এইটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। তবে এই বিতর্কে যাওয়া যাবে না যে কে ফেসবুকে লিখলো মহারাজপুরের পাশে, কেন লিখলো মহারাজপুর? মহারাজপুর হাঁকে ঘোড়া স্টেশনের পাশে তোমরা রানীহাটে লিখবে কেন? এগুলোতে যায়েন না। এমনি রাজশাহী আলারা মাথা খারাপ করছে যে চাঁপাইনবাবগঞ্জে মাহফিল চলে গেছে। আপনারাও যদি ইউনিয়ন এরকম করে তাহলে হবে না। মাহফিল চাঁপাইনবাবগঞ্জে নাকি বলেন? এখানে কোনো ইউনিয়ন নাই। আমরা একটা স্পট বাছাই করেছি, এখানে হবে। আমাদের পাশে শিবগঞ্জের নয়লাভাঙ্গা ইউনিয়ন আছে, ঘোড়াপাখিয়া ইউনিয়ন আছে, ওনাদেরকেও আমরা ডাকবো, ওনাদেরকে হেল্প দেবো। মূলত 2টি ইউনিয়নকে স্পেশালি ডাকা হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে কিছু কথা আপনাদেরকে বলবো, আপনাদেরকে দায়িত্ব দিব ইনশাআল্লাহ। আপনারা যে সকালে মানে একবারে ল্যাপের মধ্যে থেকে আসতে হলো, ঠান্ডাতে আসতে হলো, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা ফর্মাল না ইনফর্মাল একটু কথাবার্তা বলবো। তো এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা শাখার সম্মানিত আমির জনাব হাফিজ মাওলানা গোলাম রব্বানী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। রাজশাহী পুরো বিভাগ, আমরা প্রথম যখন ডক্টর মিজানুর আজাদি বাংলাদেশে আসলেন তখন তিনি একটা পোস্ট দিয়েছিলেন যে প্রতিটি বিভাগে একটি করে মাহফিল করার নিয়ত করেছে। আমরা তখন থেকেই খুবই চেষ্টা করছিলাম। আমাদের জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ সব মানুষের যেখানে যাইতাম মানুষজন বলতো কি যে আজারি হুজুর কি আমাদের চাঁপাইনবাবগঞ্জে আসবে কিনা। তারই প্রেক্ষিতে আমরা পর্যায়ক্রমে লেগেছিলাম। সর্বশেষ 31 তারিখ ঢাকা গেছিলাম। ঢাকা গিয়ে আনুষ্ঠানিকভাবে এটার জন্য আবার চেষ্টা করা হয়েছিল। তো চেষ্টার আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন আমাদের সর্বোচ্চ জায়গা থেকে তাফসীর মাহফিলটাকে সুন্দর করার জন্য সবার ভূমিকা রাখা দরকার। এখানে আপনারা দেখেছেন যে অন্য অন্য বিভাগে বা জেলায় যে মাহফিলগুলো তিনি করেছেন, ইতিমধ্যে 5টি মাহফিল শেষ হয়েছে, তার আরও কয়েকটি মাহফিল আছে। সে মাহফিলগুলোর ভলিউম, সে মাহফিলগুলোর আয়োজন আমরা দেখলে আমাদের প্রস্তুতিটা কেমন নিতে হবে আমরা কি বুঝতে পারব। এজন্য আমাদের প্রস্তুতিটা অনেক বড় নিতে হবে। আমরা আমাদের এই জায়গাতে যতজন তাফসীরের মুসল্লি আসবেন শুধুমাত্র
চাঁপাই নবাবগঞ্জ তো না, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও হচ্ছে তৌহিদি জনতার একটা ঢল নামবে। সবাইকে আমাদের মেহমান হিসেবে মেহমানদারি করাতে হবে, এরকম চিন্তা আমাদেরকে নিতে হবে। এখানে আস্তে আস্তে করে আপনাদের সাথে সবকিছু শেয়ার হবে, সবকিছু আলোচনা হবে। এখানে কার্যক্রম অলরেডি হয়তো আজকে থেকেই শুরু করার একটা নিয়ত। কয়েকটা বিষয় বড় ধরনের জিনিস আছে। একটা হচ্ছে এই জায়গাতে তো হচ্ছে পুরুষ তাফসীর যারা শুনতে আসবেন তাদের জন্য, মহিলাদের জন্য হচ্ছে ব্যবস্থা করতে হবে, পরিবহনের একটা ব্যবস্থা থাকা লাগবে। আবার দিনে মাহফিল হওয়ার কারণে মানুষজন আগে আসবে, তাদের জন্য হচ্ছে উজু জোহরের নামাজে, তারপরে পানি, স্যানিটেশন, এই বিভাগগুলো একটু থাকবে। দুপুরে কিছু খাওয়া দাওয়ার এরকম বিষয়গুলো এলাকায় থাকবে। এই জন্য সব মিলিয়ে এই এলাকার আমরা যারা আছি এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আপনাদের সবসময় পরামর্শ হচ্ছে এই জায়গায় থাকছে। তো হঠাৎ করে একটা চিন্তা আসলো, এই পরামর্শটা আমাদের দায়িত্বশীল যারা তাফসীর বাস্তবায়ন কমিটি আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয়, আমাদের কাছে খুবই ভালো লাগছে কি যে এই এলাকাতে এরকম একজন আন্তর্জাতিক মানের আলেম তাশরিফ আনবেন। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে আবেদন, আল্লাহ তাআলার কাছে এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দোয়া করতে হবে। আমরা হয়তো সর্বোচ্চ চেষ্টা করলাম, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে এই অল্প চেষ্টাতেও জিনিসটা আরো বেশি কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এর জন্য দুইটা বিষয় আমরা খেয়াল রাখবো। একটা খেয়াল রাখবো আল্লাহ শুকরিয়া আদায় করবো, পাশাপাশি আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো যে একটা কোরআনের মাহফিলটা যেন হাজারো মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে পারে, এরকম পরিবেশ যেন আমরা এই জায়গাতে দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ কথা বললেন জাওয়ালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি হাফিজ গোলাম রাব্বানী ভাই। আপনারা এই এলাকার স্থানীয় হিসাবে মুহতারামদের আমাদের জাওয়ালুন নূর ফাউন্ডেশনের সদস্য আবু বকর ভাই বলবেন। আমার একটা রিকোয়েস্ট হলো, এই মাহফিল নিয়ে আমরা সবাইকে সার্বজনীন একটা জায়গায় ঐক্যমত করতে চাই। মানে কারোর সাথে ক্লাসে যাওয়া, কারোর সাথে তর্ক বিতর্কে যাওয়া, যদি কেউ তর্কও করতে চায় আমরা এড়ে যাব। কোরআনের ভাষা তো তাই, ওইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালুস সালাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেউ কিন্তু আপনাকে খোঁচাবে, কেউ কিন্তু আপনাকে কথা বলবে। এই জন্য তাফসীর মাহফিলের বিষয়টা, জাওয়ালুন নূর ফাউন্ডেশন তাফসীর মাহফিল করছে। জাওয়ালুন নূর ফাউন্ডেশনের আওতায় কি কি আছে সবগুলো আপনাদের জানা আছে। মাদ্রাসা, কওমি, নুরানি, এসবগুলো প্রচার করা। আর আমাদের মাদ্রাসা এটা প্রচার আমভাবে হয়ে যাবে, সব আসবে, সব কাতারে মানুষ এখানে আসবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এমনকি অমুসলিমও তাফসীর শুনতে আসতে পারে এবং আসবে ইনশাআল্লাহ। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। তাফসীরটাকে আমরা একটা দলের বা একটা গোষ্ঠীর করতেছি না, পুরো জনতার তাফসীর, এটা একটু মাথায় রাখতে হবে। যে পর্যায়ে কথা বলছেন জাওয়ালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত সদস্য, আমাদের প্রিয় দায়িত্বশীল অধ্যাপক মৌলানা আবু বকর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? দূরে যারা আছেন একটু আসেন, মহসিন ভাই সহ কাছাকাছি আসেন, ফাঁকা জায়গা তো। যাই হোক, এখন বিপ্লবী এলাকা মানে জনগণ, আপনারা কর্মী, আমাদের সংগঠনের লোকজন যারা আসছেন, আমরা এই এলাকাটা হচ্ছে যে বরাবরই ইসলামের পক্ষের একটা গণজোয়ারের আপনারা অংশ, বিশেষ করে রানীহাটি, মহারাজপুর সহ এই বেল্টে। এখানে বরাবর ইসলামের পক্ষে আপনাদের জোরালো ভূমিকা ছিল। আর হয়তো আপনাদের কোনো ব্যক্তিদের মাধ্যমে হোক অথবা যে কোনোভাবে এই এলাকার কিছু বিষয় আছে যার কারণে আল্লাহ তাআলা হয়তো মঞ্জুর করেছে এখানে। আমার তো মনে হচ্ছে কিছু লোকের হয়তো কিছু আকাঙ্ক্ষা হয়তো বেশি ছিল, দোয়া ছিল আপনাদের বেশি মনে হয়। দোয়ার বদলতে এই জায়গাতে আসে। এই মাহফিল কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের এটা মাহফিল না, এটা বাংলাদেশের মাহফিল। এটা বাংলাদেশে 8টি জায়গায় এই মাহফিলটা হচ্ছে। 5টা হয়ে গেছে, আর 3টা হবে গোটা বাংলাদেশে। গোটা বাংলাদেশে আর 3টা হবে। একটা হবে 30 তারিখে মাসে চট্টগ্রামে, সামনে মাসে 15 তারিখ হবে ময়মনসিংহে, আর চাঁপাইনবাবগঞ্জের এই জায়গায় হবে আপনার সামনে মাসে 22 তারিখ। আর সেই 22 তারিখের একটা ইতিহাসের অংশ হয়ে থাকবেন আপনারা। তো আপনাদের ভূমিকাটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজারি সাহেব তো উনি বাংলাদেশের সম্পদ না, উনি এখন আন্তর্জাতিক সম্পদ। যেমন ডক্টর জাকির নায়েক কিন্তু তিনি
একটা নির্দিষ্ট একটা মানে যে দেশের কিন্তু তিনি সম্পদ না, তিনি হচ্ছে মুসলিম উম্মার সম্পদ। আমাদের মুসলিম উম্মার সম্পদ, যেমন আমাদের দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ছিলেন, এটা হচ্ছে গোটা মুসলিম বাংলাদেশের শুধু না, আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বের তিনি একটা সম্পদ ছিলেন। এরকম যদি হাতে গোনা কিছু লোক ধরেন, তাহলে এখন গোটা বিশ্বের মধ্যে আজারি সাহেবও তার মধ্যে একজন, আলহামদুলিল্লাহ।